বছর তার হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, তুলে দিয়া বাবা মসজিদে যা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা জালাউনা। ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়া তোর বেবানিয়ার 5 পয়সার দাম নাই, কোথা হাতায় না ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়া মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার সময় জানলা দরজা খুলে দেখে দেই ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মাও জানলা খুলেছে রয়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে। সিল্লাকন ঠিক কিনে এই যে আজকে দাওয়াপাড়ার ঘাটে, দাওয়াপাড়ার ঘাটে আসছি, ওখানে আজকে গেছি 1.5 ঘন্টা, আর ফেরি আসতে দেয় না। ঘটনা কি করছে, একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ির মিয়া আর পাবনার একটা ছেলে, ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে। ছেলে যে মেয়ে বিয়ে করছে ওই মেয়েকে আবার ডিভোর্স দিছে, ওই মেয়েটা আবার অন্য স্বামী কবুল করছে। বিয়ে করিয়া মানুষ কতটুকু কুত্তর চাইতে খারাপ বলে এই জঘন্যতম কাজ করে। স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রেখেছে। দেখে মেয়ের তো বিয়ে হয়েছে, মাঝে মধ্যে ফেসবুকে ছেড়ে দেন কত বড় কুত্ত।